স্পষ্টভাবে মোহাম্মদ ইউনূস সুচারু বুদ্ধিতে বঙ্গোপসাগরের একটা অংশ দিয়ে দিয়েছেন এই যে এই সাসাকাওয়া ফাউন্ডেশনকে। আমি একটু আপনাদেরকে সারসংক্ষেপটা বলি, এই জন্যই যে এটা কিন্তু ভারতের কাছে একটা অত্যন্ত উদ্বেগের বিষয়। এই সাসাকাওয়া পিস ফাউন্ডেশন, এই সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে দেওয়া হলো বঙ্গোপসাগরের একটা অংশের একেবারে দায়িত্ব। এবং তারা কি করে এই সাসাকাওয়া পিস ফাউন্ডেশন, তাদের যে কাজগুলো রয়েছে তার মধ্যে অন্যতম কি হচ্ছে, নতুন সমুদ্র শাসন প্রতিষ্ঠার দিকে কাজ করেন তারা, এবং কাজ করার কথা বলা হচ্ছে। এবার বিষয় হচ্ছে তারা এই বঙ্গোপসাগরে নাকি গবেষণা করবে। এবং এই যে সাসাকাওয়া ফাউন্ডেশন, সেই সাসাকাওয়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠা করেছিলেন কে? সাসাকাওয়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠা করেছিলেন এই রিওচি সাসাকাওয়া, যার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। কি কি? তিনি একজন জাপানি ব্যবসায়ী, রাজনীতিবিদ এবং যুদ্ধপরাধী, এবং প্রথম শ্রেণী, যেটা আপনি বলছেন একদম প্রথম শ্রেণীর যুদ্ধপরাধী। তাকে জাপান পরাজয়ের পর বিভিন্ন সময় তাকে অভিযুক্ত করা হয়, কারাদণ্ড দেওয়া হয়েছিল। তিনি হচ্ছেন এই রিওচি সাসাকাওয়া, যিনি সাসাকাওয়া ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছিলেন। তার পুত্র, যিনি এই মুহূর্তে সাসাকাওয়া ফাউন্ডেশনের হেড, তিনি হচ্ছেন এই ইয়োহেই সাসাকাওয়া, যিনি এই মুহূর্তে দাঁড়িয়ে এমওইউ স্বাক্ষর করেছেন এই বঙ্গোপসাগর কেনার জন্য। এবং এমন একটা কোম্পানি এই সাসাকাওয়া ফাউন্ডেশন, যারা এই আর্কটিক যে সাগর রয়েছে সেই জায়গার দিকে বিশেষ করে নজর রাখেন। আপনাদেরকে বলি, আর্কটিক সাগরে এমন লেন তৈরি করা যা সারা বছর ব্যবহারযোগ্য, আপনাদের নিশ্চয়ই মনে আছে। এবং তার আরও কি কি প্রকল্পগুলোর মধ্যে কি কি রয়েছে, আরও একটা আপনাদেরকে বলি, চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত যারা হয়েছিল তাদের চিকিৎসা। চেরনোবিলের কথা আপনাদের নিশ্চয়ই মনে আছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধে এই চেরনোবিল থেকে কি পরিমাণে বিস্ফোরণের পর কি পরিমাণে বিকিরণ হয়েছিল আপনাদের নিশ্চয়ই মনে আছে। সেই চেরনোবিল মানে এরা গোটা পৃথিবীব্যাপী বিভিন্ন জায়গাতে মাথা গলায়। মালাক্কা প্রণালীর মধ্যে দিয়ে নিরাপদ নৌ চলাচলের জন্য ব্যবহারকারীদের অর্থ সাহায্য করে। এবং তারপরে দেখুন, প্রশিক্ষণের জন্য 2000 চীনা ডাক্তারকে জাপানে আনার জন্য কর্মসূচি, মানে চীনের সঙ্গে যোগাযোগ। আর্কটিক সাগরে লেন তৈরি করা, এই আর্কটিক সাগরে এই মুহূর্তে নজর রয়েছে ডোনাল্ড ট্রাম্পের নিজের দেশের সুরক্ষা বলয় তৈরি করার জন্য এবং গ্রিনল্যান্ডকে কবজা করার জন্য। তার মানে এই যে এই জায়গাটা, বলি, উত্তর কোরিয়ার গুপ্তচর জাহাজের কার্যক্রম প্রচার, একদম এটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। উত্তর কোরিয়া মানে ভাবুন, উত্তর কোরিয়া কার অ্যালাই আর কার সঙ্গে তাদের বৈরিতা রয়েছে। একটা রিসার্চ ফাউন্ডেশনের সাথে গুপ্তচর জাহাজের পর্যবেক্ষণ কেন করবে? আমি একটা ইউনিভার্সিটির প্রফেসর, আমি ছাত্র পড়াবো, গবেষণা করব। আপনি যদি আমাকে দেখেন যে আমি উত্তর কোরিয়ার গুপ্তচর জাহাজের ব্যাপারে কথাবার্তা বলছি, আপনি তখন বলবেন যে হোয়াট ইজ হিজ ইন্টারেস্ট। আমি একক ব্যক্তি হলে একটা কথা হতো, একটা প্রতিষ্ঠান, যেই প্রতিষ্ঠান আপনার কাজ করছে সমুদ্র নিয়ে, সেই প্রতিষ্ঠান আবার আমেরিকান এন্টি পার্টির জাহাজের গুপ্তচর বৃত্তির ওই কার্যক্রম প্রচার করছে। তার মানে আমি যে আপনাকে একটা শব্দ বলেছি যে হেঞ্চম্যান, বাংলাতে হচ্ছে দালাল, এরা হচ্ছে এরকম কন্ট্রাক্ট নিয়ে ডিসপোজ করে যায়, মাথা গলায় যে কার সঙ্গে কার শত্রুতা কার বন্ধুত্ব, তার কাছে খবরটা জায়গা মতো পৌঁছে যাবে। মানে একদিকে আমেরিকার সঙ্গে বন্ধুত্ব করছে, অন্যদিকে চীনা ডাক্তারকে প্রশিক্ষণ দিচ্ছে, উত্তর কোরিয়ার গুপ্তচর জাহাজের দিকে নজর রাখছে, এবং আর্কটিক সাগরে আবার যাতে সব সময় জাহাজ চলাচল করা যায় সেদিকেও নজর রাখছে। এমন একটা সংস্থার কাছে মোহাম্মদ ইউনূস বঙ্গোপসাগরের এমওইউ স্বাক্ষর করে ফেলেছেন এবং বঙ্গোপসাগর বিক্রির একটা শলা পরামর্শ করে ফেলেছেন। তার মানেটা কি? তার মানেটা হচ্ছে ঘুরে ফিরে সেই জায়গাতেই আসছে, অর্থাৎ সেভেন সিস্টার্স। আপনার নিশ্চয়ই মনে আছে যে কিছুদিন আগে শামশাদ মির্জা, আসিম মুনিরের সেকেন্ড ইন কমান্ড, তিনি যখন বাংলাদেশে এসেছিলেন, একটা ম্যাপ তিনি আঁকা একটা বই তাকে উপহার দিয়েছিলেন এবং তাতে ভারতের সেভেন সিস্টার্সের ওইটাই প্রোগ্রাম করেছি যে একদম কমপ্লিটলি ম্যাপটা এইভাবে এঁকেছে যেন আপনার মনে হতে পারে যে এটা দখলকৃত একটা জায়গা, এটা ভারতের কোনো অংশ নয়। দেখেন, ইন্টারন্যাশনাল এইসব বৈরিতের মতো জায়গাতে ছোট ছোট ইঙ্গিত কিন্তু অনেক ধরনের অর্থ বহন করে। আপনি খেয়াল করে দেখবেন যে ইউনূস কিন্তু বলছে যে সেভেন সিস্টার্স প্রতিনিধির সাথে আমরা ব্যবসা করব, সেভেন সিস্টার্সের সাথে ব্যবসা করব। সেভেন সিস্টার্স একটা কান্ট্রি। আপনি যদি আসামের সাথে ব্যবসা করেন, আপনাকে হেড অফ স্টেট ইলিগাল
ঠিক আছে, কিন্তু আপনাকে বলার সময় তো বলতাম যে ভারতের সাথে ব্যবসা করব। আমাকে কেউ যদি এসে বলে অন্য কোনো রাষ্ট্র বলে আমি চিটাগংয়ের সাথে ব্যবসা করব, আমি কেমন ফিল করব? বাংলাদেশে আপনি চিটাগং একটা অর্গানাইজেশনের সাথে করতে পারেন, কিন্তু বাংলাদেশ যখন আপনি হেড অফ স্টেট হিসেবে আপনি দায়িত্ব পালন করছেন বা বলছেন, ফলে পুরো ব্যাপারটা যেটা হয়েছে সেটা হচ্ছে যে আদতে এখানে দখল তো ধরেন এগুলো তো মুখের অনেক কথা বলা হচ্ছে, কিন্তু এখানে যে একটা কনফ্লিক্ট জোনকে প্রতিষ্ঠা করছে এবং সেটা ইন্টেলেকচুয়ালি এবং ফিজিক্যালি এটা খুবই এভিডেন্ট। আর এটা এখন আর হাতে কলমে বলা, ওদের লোকজনদেরকে বলা, ওই জায়গাতে কিন্তু এটা লিমিট নয়। আমরা একটা কন্ট্রাক্ট সিগনেচার আমরা সাইন করতে দেখেছি, আমরা সেখানে দেখেছি, এবং সব কন্ট্রাক্টে যে ইউনুস থাকে তাও না, এইটার মধ্যে সেখানে বসেছিল, সেখানে ছিল, অর্থাৎ মানে ওই জায়গাটাকে সে মনিটর করেছে। অর্থাৎ বিডার যে আমরা কিন্তু এই ছেলেটাকেও আমরা আমার কাছে মনে হচ্ছে যে আমরা খুবই এড়িয়ে যাচ্ছি তাকে। এই কারণে এড়িয়ে যাচ্ছি যে চৌধুরী মাহমুদ, এই আশিক বিন হারুন, লম্বা নাম, এই ছেলেটির কিন্তু কোনো আপনার তার কিন্তু কোনো দায় দায়িত্বের জায়গা নেই। ব্রিটিশ সিটিজেন, ইংল্যান্ডে চলে যাবে, এবং অতীতে কিন্তু তার এগুলোতে কোনো অভিজ্ঞতাও ছিল না। এমন একটি ছেলেকে দিয়ে বিভিন্ন রকমের আপনার কন্ট্রোভার্সিয়াল কাজগুলো করাচ্ছে, এবং তাদের তো কোনো দায়বদ্ধতার জায়গাও নেই। সো কার কাছে অ্যাকাউন্টেবল, কার কাছে হবে? এই যে সালতানাতে বাংলার যে ম্যাপগুলো এসেছিল, আমি একটু দেখাতে বলি যদি সম্ভব হয়। তার মানে খুব সূক্ষ্ম বুদ্ধিতে এগুলো বাংলাদেশের ভেতরে অনেকদিন আগে থেকে চলে আসছে। এই যে সালতানাতে বাংলার ম্যাপটা আমরা দেখাচ্ছি, দাদা আপনার নিশ্চয়ই মনে আছে আমরা এটা নিয়েও অনুষ্ঠান করেছি। আপনার ওই যে গাজওয়াতুল হিন্দ, হ্যাঁ, আপনার মনে আছে? আপনি তারপর সালতানাতে এই যে আপনি সালতানাতে বাংলার যে এই যে ম্যাপটা আমরা দেখতে পাচ্ছি, মনে আছে যে যখন ওই যে আসিফ মুনিরের ডেপুটি এসে ওই যে ম্যাপটা দিল, সেখানে কিন্তু বাংলাদেশটা দেখাতে গিয়ে ঠিক এরকম একটা বিকৃত ম্যাপ তারা করেছে। সোজা কথা হচ্ছে এগুলো হচ্ছে অনেকটা আপনাকে প্রভোক করা। এখন হচ্ছে আপনি রেসপন্স কিভাবে করেন। ইন্ডিয়ান গভর্নমেন্ট আপনি দেখেছেন যে তারা আজকে অবশ্যই দেখুন, আমরা যখন স্টুডিওতে এটা আলোচনা করছি, আমি নিশ্চিত যে ভারতের কাছে এই সংক্রান্ত তথ্য রয়েছে, এবং এই সাসাকাওয়া ফাউন্ডেশন সম্পর্কে অবশ্যই ভারতীয় ইন্টেলিজেন্সের কাছে খবর রয়েছে, এবং তারা সেই মতো হয়তো পদক্ষেপ করবেনও, করা হয়তো শুরুও করে দিয়েছে ভারত। কিন্তু এই যে জায়গাগুলো বারবার করে উঠে আসছে, সেইগুলো কিন্তু ভীষণভাবে লক্ষণীয়, কারণ ভারতকে বারবার তারা অশান্ত করতে চাইছেন। আমি একটা জায়গা একটু এখানে জানতে চাইবো যে আমেরিকাকে তো সেন্ট মার্টিন দ্বীপটা দিয়েই দিয়েছেন মোহাম্মদ ইউনূস, তার মানে সেখানে আমেরিকান নেভাল অফিসাররা বসেই রয়েছেন। তাহলে তো এটা আরো সুবিধে হলো যে বঙ্গোপসাগরের আরো একটা পোর্শন, সেখানে আবার একটা সেই ডিপ স্টেট থিওরি কাজ করবে। এর আগেও কিন্তু বাংলাদেশটাকে তো পুরো ঘিরে ফেলছে। যখন আমরা সেন্ট মার্টিন নিয়ে কথা বলেছিলাম, আপনার মনে আছে কিনা জানি না, আমি বলেছিলাম যে সেন্ট মার্টিন আসলে মূলত টার্গেট না, টার্গেট হচ্ছে মহেশখালী। মনে আছে যে মহেশখালী নিয়ে আমরা, মহেশখালীটা আমাদের টার্গেট ছিল, এবং এই যে আলাপটা উঠেছে এখানে মহেশখালীর কথাটাও এসছে, এখানে মহেশখালী গবেষণা বা এভরিথিং। শুনুন, সেন্ট মার্টিনে কিন্তু যে রানওয়েটা করা যেতে পারে, ওই রানওয়েটা তো বড় না, ফলে বেসিক্যালি টার্গেট হচ্ছে আপনার হচ্ছে, এবং চিটাগংটা একটা বড় ধরনের টার্গেটের জায়গা।